আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহেদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমি আপনাদের মধ্যে মহব্বত বশীকরণের একটি অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা নিয়ে হাজির হয়েছি। তো আপনারা এই নকশার মাধ্যমে আপনার আপন মানুষ দূরে চলে গেছে, কারো ওয়াইফ স্ত্রী দূরে চলে গেছে, অথবা কোনো মহিলার স্বামী দূরে চলে গেছে, তো তাদেরকে কাছে ফিরিয়ে আনার জন্য এই তদবিরটি আপনারা করতে পারবেন। খুবই একটি পরীক্ষিত তদবির। তো আপনারা এই তদবিরটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা বুধবার দিন বাজার থেকে কাঁচা হলুদ কিনে আনবেন। আনার পর একটি গোলাপ জল এবং একটি আতর নিয়ে আসবেন। তারপর কাঁচা হলুদ আপনারা শিলপাটায় দিয়ে পেশবেন। পেশার পর রস করবেন এবং এই রসের মধ্যে আপনারা কি করবেন, একটুখানি গোলাপ জল এবং আতর ঢেলে দিবেন। ডালার পর ওই কাঁচা হলুদের রসের সাথে মিক্স করে সাদা কাগজের মধ্যে এইভাবে এই হরফগুলো লিখতে হবে। লেখার পর লেখা যখন হয়ে যাবে, এভাবে লেখা যখন হয়ে যাবে, যখন এভাবে লেখা হয়ে যাবে, তারপর যে এই জায়গাটার মধ্যে লিখবেন, অমুকের পুত্র অমুক অমুকের কাছে হাজির হও। এই জায়গার এখানে লিখবেন। লেখার পরে এই নকশাটাকে আপনি আগরবাতির ধোঁয়া দিবেন। দেওয়ার পর এই নকশাটার মধ্যে আপনি এক ধ্যানে তাকিয়ে থাকবেন। ওই ব্যক্তির চেহারা স্মরণ করবেন যে এইখানে তার চেহারা ভাসতেছে, ঠিক আছে, এখানে ভাসতেছে। ওই সময় কি করবেন, ওই যে এই আয়াতগুলো আপনি পাঠ করতে হবে। কতবার? 21 বার পাঠ করে এখানে ফু দিতে হবে। এই আয়াতগুলো এখানে পাঠ করে এখানে ফু দিবেন। 21 বার পাঠ করলেন, 21টা ফু দিলেন। ফু দেওয়ার পর এটাকে বাস করবেন। বাস করে যে আসছে আপনার কাছে, যে রোগী আপনার কাছে আসছে তদবিরের জন্য, তাকে দিয়ে দিবেন যে আপনি এটা গলায় ব্যবহার করেন। অতিরিক্ত বেশি হলে 9 দিন সময় লাগবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে আসতে বাধ্য হবে। 100% পরীক্ষিত একটা তদবির। ইনশাল্লাহ করে দেখেন, খুবই পাওয়ারফুল পরীক্ষিত একটা তদবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।